আব্বা আব্বা তুমি কাজ কাম কিছু করো না, খালি বসে বসে খাও। তোমার বউটা বাজারে চলে গেছে, আমি আজ ভেদ ধরে তুমি চলে আসো। জমি কাজ কাজ করতে করতে শরীর আমার কেলাম দেখা গেছে, গাও আমার ঘামে গেছে, এখন মধ্যে আসার খবর নেই। বেলা কাম আছে, ওই কামটা ছাড়ে আগে ব্যাগ দেয় আগে। তোমাকে সকালে হয়ে গেছি, এখন বিকেল হয়ে গেছে, তুমি জমি কিছু দাওনি। তোকে বসে কে হাত দিবি? তোমাকে অনেক ঝামেলা, তুমি আজকে ব্যাগ থেকে বেরিয়ে যাও। আজকে বাড়ি থেকে বের হয়ে যাবার খুব বুঝি। তোর মাও ছোট চোখ ধুয়ে মরে গেল, সেই থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আজকে আমি বুড়ে হয়ে গেছি, কাজ কাম করে পারি না, সেই জন্য তুই আজ আমার বাড়ির থেকে বাইরে হয়ে যাবার করছি। এটাই আমার কপালে টানলো রে, এটাই আমার কপালে টানলো। নিয়ে দে তুই একটা বেটাই আমার, উঠিয়ে না তোক দিয়ে আমি না সুখের মুখ দেখবো। তাহলে তুই আমার বাড়ির থেকে বের হয়ে যাবার করো, আমি এখন কোন দিকে যাবো? বাড়িতে আর থাকবো না, বাড়িতে আর থাকবো না। কতদিন হলে আমার বিটি বাড়ি যাচ্ছে, আজ পর্যন্ত বিটি ক্লিয়ার যাওয়ার পাত্তাই নাই। কয়দিন আগে জামাই আইলো নিবিয়ার, আর ওর বুড়ো ভাবের জন্য আমার বিটি কি জ্বালা যন্ত্রণা সহ্য করছে। জামাই কয়া দিছি, ওই বুড়ো বাবক যদি বার করে দেয় বাড়ির থেকে, তাহলে আমি বিটিক পাঠাবো, যদি না দেয় আমি বিটিক পাঠাবো না। আমার বিটির যদি ভাত না খিলানো হয় তাও আমি পাঠাবো না। দেখি ওর বাবক বার করে দিছে না দেয়নি, এখন পর্যন্ত তোর কোনো সংবাদই আসিচ্ছে না। দেখি কি করে, দরকার হলে আমার বিটিক ভাতি ছিল যাই। এ বন্ধু, তোর বউ কদিন আসবো? বউ তো আমরা বন্ধু একটা কথা কথা। কি কথা? আমার বাবাক বাইর থেকে নামে দিলে আমার বউ পাঠিয়ে দিবি। বুঝছি, এই কথা। বন্ধু দেখো, দেখো জামাই, ওর বাবক বার করে দেওয়ার খবর কি? বার করতে মনে হয় যাওনি। তোমার বাবক বার করে না দিলে আমার বিটিক পাঠাবো না। দরকার হলে আমার বিটিক অন্যটি বিয়ে দেবো, তা তোমার বাড়িতে পাঠাবো না। তোমার বাপের জ্বালা যন্ত্রণা আমার বিটি সহ্য করতে পারছে না। আব্বা আপনি চিন্তা করেন না, আজকে আমার বাপক থেকে বেড়া যাবে তো কদিন তিনি করেন, আপনি নিয়ে একটা নিয়ে আসুন। আপনি চিন্তা করেন। ঠিক আছে বাবা, কথা বলে মনে থাকলো না, বার করে দেওয়া বন্ধ কিন্তু আমি বিটিক পাঠাবো না। বন্ধু তো কাজ আছে আমার। আরে চাচা, আপনি এখানে মন মরা অবস্থায় কি করেন?
আর 2 দিন হলে আমার বেটা আমার বাড়ি থেকে বার করে দিচ্ছে। 2 দিন হলো বাইরে দিছে। আমি বলে কাজ কাম করি না, ওর বউ খালি দেখে পারি না। এই মাসে কি কাজ কাম করবি? এই জন্যে ওর শ্বশুর বলে তোকে আমার বাড়িতে বাইর করে দিই, তাহলে তো দেখি তোকে দিবি। ওই দিকে আমার বাড়ি থেকে নামে যেতে বাবা। আচ্ছা আসেন তো দেখি তো, আপনি বেটা দেখি তো কি করছে দেখি, যাই কথা বলে আসেন, উঠে আসেন। এই বয়সে কি কাজ করবি? আর বইয়ের জন্য বাপক বাইকা দিবি? চলেন আগে কথা বলি, আগে দেখি আপনি বেটা কি বলেন। দেখি এই ঠিক আছে, কি আছে তো এই বাবার সাথে কি আছে? তোমার এই বুড়ো বাপের সাথে কি হয়েছে? তোর বাবা কেন বাড়িতে রাই করছ? কথা বলা কেন রাই করছ? কেন তার বাইরে তার বয়স হয়ে যায়নি? হ্যাঁ, আরে ছোটবেলা থেকে তোমাকে মানুষ করছে, তুমি না জন্ম নিতো মায়ের কোলে, জন্ম নেওয়ার পর থেকে তোমার এই যে চলাফেরা, পোশাক আশাক, খাওয়া দাওয়া, অসুখ বিসুখ যত দা, তুমি কোন জায়গায় ছট করছো সেই জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় কি হচ্ছে প্লেনি তোমার সব কিছু করছে, তাহলে তুমি তো এই বৃদ্ধ বা এই বয়সে কোথায় যাবে? তুমি তার কেন বাসার থেকে বের করেছিলে? মানে তোমার বাপ যে তোমার কষ্ট করে এত কষ্ট করে মানুষ করছে, আস্তে 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 বসে আছে, ঠান্ডা করতেছে, শীতের জ্বালায় তোমার তাই কাজ পাচ্ছে, তুমি এই বৃদ্ধ বাবা কোন একেবারে ব্যাগ থেকে বাইক করতেছ? সে এখন কোথায় যাবে? কার কথা অনুযায়ী তুমি বাবা বাইক দিচ্ছ? কথা কও, কার অনুযায়ী বাইক দিচ্ছ? কার সাথে ক্যান্সেল করে? ওই সাথে ক্যান্সেল করে থেকে বাবা বাইক দেবা? দাও তোমার বাপের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও আর ঘর দিয়ে দাও, তারপর থেকে যান আর এরকম কিছু না হয়, ভালোভাবে থাকো।